ঢাকায় পুলিশের সাথে সংঘর্ষে ছাত্রদের পক্ষ নিয়ে সেনাবাহিনী কাজ করছে বলে আমরা দেখতে পেরেছি। মিরপুর ১০-এ সেনাবাহিনী কিন্তু ছাত্রদের সাথে এক হয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং প্রায় ১ ঘন্টারও উপরে গুলিবর্ষণের মাধ্যমে তারা থমথমে পরিবেশকে একটা সুস্থ পরিবেশে আনতে পেরেছেন সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী হচ্ছে বাংলাদেশের সকল ধরনের মানুষের কাছে একটা বিশ্বাসের জায়গা। আমরা অবশ্যই সেনাবাহিনীকে অবশ্যই বিশ্বাস করি। আমরা চাই যে সেনাবাহিনী বাংলাদেশে শাসন ব্যবস্থায় আসুক। আ কারণ তারা হচ্ছে একটা সুশৃঙ্খল, সুসংবদ্ধ আ দ একটি সংগঠন। সেই জায়গা থেকে সেনাবাহিনী কখনোই অন্যায়, অত্যাচার এগুলা করবে না বলে আমরা আশা করি। সেই জায়গা থেকে সেনাবাহিনী তাদের যে পথযাত্রা, তাদের যে লং মার্চ আ কি করবে সেই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। কারণ সেনাবাহিনী আমার কাছে মনে হয় যে তারা অন্যায় কোনো কিছু করবে না। কারণ তারা হচ্ছে একটা সুসংবদ্ধ দল, সুসংবদ্ধ গোষ্ঠী, সুসংবদ্ধ একটি ইউনিট। সো বাংলাদেশের মানুষ সেই মানুষের কাছে তারা বিশ্বাসের জায়গাটা হারাবে না। শুধু এটাতেই ক্ষান্ত থাকবে না। তারা বিশ্বাসের জায়গাটা না হারানোর আরো একটি কারণ রয়েছে বলে আমি মনে করি। সেটি হচ্ছে তারা যদি ছাত্রদের ওপর গুলি বর্ষণ করে, তারা কিন্তু শান্তি মিশন পাবে না। জাতিসংঘের যে শান্তি মিশন বাংলাদেশের সবচাইতে বেশি আ আর্মি, সেনাবাহিনী সেখানে যোগদান করে প্রায় আ প্লাস আ তারা বিভিন্ন ধরনের জাতিসংঘের কাজের সাথে জড়িত থাকে। যদি তারা ছাত্রদের উপরে গুলি করে, সাধারণ মানুষের উপরে গুলি করে, তাহলে কিন্তু তারা শান্তি মিশনে যেতে পারবে না। কারণ যারা নিজেদের দেশের শান্তি রক্ষা করতে পারে না, তারা কখনোই জাতিসংঘের শান্তি মিশনে জায়গা করতে পারবে না। দ্যাটস হোয়াই এই আর্মি কিন্তু ছাত্রদের ওপরে কখনোই গুলিবর্ষণ করবে না। আর ওদিকে আমরা দেখতে পেরেছি পুলিশের সাথে মিরপুর ১০-এ প্রায় ঘন্টা খানেকের উপরে গুলিবর্ষণের মাধ্যমে থমথমে পরিবেশকে আ সেনাবাহিনী কিন্তু একটা সুস্থ অবস্থায় আনতে পেরেছে এবং অ্যাম আমরা দেখতে পেরেছি যে আসলে আ এছাড়াও খবরে আমরা শুনতে পেরেছি যে আজ ৩৫শে জুলাই, অনেকেই বলছে এটা হচ্ছে ৩৫শে জুলাই। আ অর্থাৎ ৪ই আগস্ট সন্ধ্যা ৬টা থেকে অ্যা সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে স্বরাষ্ট্রমন্ত্রী। সেই ঘোষণাটি করেছে। কিন্তু এই কারফিউকে উইথড্র করে দিয়ে ছাত্ররা কিন্তু তাদের ঢাকা লং মার্চ কিন্তু ঘোষণা করেছে। দেখা যাক আগামীকালকে কি হয়। সারা দেশে থমথমে পরিবেশ, কোথাও লাশ, রক্ত, একদম অবস্থা খুবই খারাপ। এখানে রক্ত, ওখানে লাশ, গুলির শব্দ, টিয়ার শেল। মানুষ কিন্তু এখন আর সুস্থ অবস্থায় নেই। আমরা চাই বাংলাদেশ একটা সুস্থ অবস্থায় ফিরে আসুক। সরকার পদত্যাগ করুক এবং আমাদের একটাই দাবি, একটাই চাওয়া যে সরকার পদত্যাগ করুক। কারণ তিনি অনেকগুলা উম লাশ, অনেকগুলা ছাত্র ভাইদের জীবন কেড়ে নিয়েছেন। সেই জায়গা থেকে আমরা বলতে চাই, আপনি পদত্যাগ করুন। ক্ষমতা সেনাবাহিনীর হাতে দিন। এরপর যদি আপনি নির্বাচন করে আবার আসতে পারেন, তাহলে আসবেন। কিন্তু এই মুহূর্তে আপনি একজন খুনির পরিচয় দিয়েছেন। কারণ আপনার আ সাথে আমরা ছাত্ররা কোনো অন্যায় ইয়াতে যায়নি। তারপরেও আপনি সাধারণ জনতাকে, সাধারণ ছাত্র আ দেরকে আপনি যেভাবে হত্যা করেছেন, এটি নৃশংস হত্যা বলে আমরা অবশ্যই দাবি করব। এই আমরা জানি সেনাবাহিনী আমাদেরকে সহায়তা করবে, ছাত্রদেরকে সহায়তা করবে এবং আমরা আজকে কুমিল্লায় যেটা দেখেছি যে ছাত্রদের পক্ষে হয়ে তারা কিন্তু পুলিশের দিকে গুলি ছুঁড়েছে এবং ঢাকায়ও সেই অবস্থা আমরা দেখতে পেরেছি। তো সেইজন্য ধন্যবাদ সেনাবাহিনী, ধন্যবাদ বাংলাদেশ আর্মি। আম যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী এপিসোডে ভিন্ন কোনো কথা নিয়ে। দেখতে থাকুন থমথমে পরিবেশ। আজ ৪ঠা আগস্ট কি হচ্ছে ঢাকায় আমরা কিছুই জানি না। শুধু কান পেতে রাখবেন রেডিওতে ১৯৭১ সালের সেই রেডিওতে, রেডিওর মতো করে কান পেতে রাখবেন কারণ এখন তো ইন্টারনেট অফ করে দিয়েছে। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।